গত বছরের গঙ্গা ভাঙন আতঙ্কের রেস এখনো পুরোপুরি কাটেনি, আর এর মধ্যেই শুরু হয়ে গেল নতুন করে গঙ্গা ভাঙন, তাও আবার শুখা মরশুমে। স্বভাবতই এই ভাঙনকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহারান্তটোলা অঞ্চলের শ্রীকান্তটোলা এলাকায়। মালদায় গঙ্গা ভাঙন আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না, উল্টে বছর বছর ভাঙনের ব্যাপকতা বেড়েই চলেছে। গত বছর মালদা রতুয়া ১ নম্বর ব্লকের মহারান্তটোলা অঞ্চলের শ্রীকান্তটোলায় ব্যাপক গঙ্গা ভাঙন হয়েছিল। সেই ভাঙনে বহু মানুষ ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন। এখনো তারা কোনো পুনর্বাসন পাননি। খোলা আকাশের নিচে কিংবা ত্রিপল খাটিয়ে অন্যত্র দিনাতিপাত করছেন দুর্গতরা। স্বভাবতই এখনো শ্রীকান্তটোলার বাসিন্দাদের চোখে মুখে লেগে রয়েছে গত বছরের গঙ্গা ভাঙন আতঙ্কের ছাপ। সে আতঙ্কের ছাপ মোছার আগেই ফের ওই এলাকাতে শুরু হয়েছে নতুন করে গঙ্গা ভাঙন। রবিবার ভোর থেকে চলা নদী ভাঙনে ইতিমধ্যে বিস্তীর্ণ এলাকার নদী পার তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। চোখের সামনেই নদী পারে বড় বড় ধস নামছে, যা দেখে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে নদী পাড়ের বাসিন্দারা। এখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখানে। গত বছর বন্যায় কিছু তো বস্তা ফাঁকা হয়েছিল এখানে, আর কিছু ওই ভাটার কাছে, তারপরে আর কোনো ব্যবস্থা নেই, কেউ আসেও না এখানে। তখনই কয়েকবার এসেছিল, হ্যাঁ হবে হবে হবে, এখন পর্যন্ত কোনো কাজ হয় না। আমরা কালকে পরশুদিন সন্ধ্যার সময় দেখলাম ঠিক আছে, কালকে ভোর ৪টা থেকে আরম্ভ করে মোটামুটি ২-২.৫ ঘন্টার মধ্যে ১০-১২ কাঠা কেটে চলে আসলো। আমরা এখন থাকার কোনো জায়গা নাই, আমাদের কোনো পরিস্থিতি নাই। ৪-৫টা গ্রাম যদি কিছু না করে তাহলে আমাদের মাসখানেক মধ্যে বিদায় নিতে হবে এখান থেকে। কোথায় যাব আমরা, কোনো স্থায়ী নেই। স্থানীয়দের বক্তব্য, এখনো বন্যা আসেনি, শুখা মরশুম চলছে, এর মধ্যেই গঙ্গা ভাঙন শুরু হয়েছে। তাই আগাম ভাঙনে তারা যার পণ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন, ভিটে মাটি হারানোর আশঙ্কা করছেন। কই কিছুই হচ্ছে না ভাঙন প্রতিরোধের কাজ, কোনো সরকারই কোনো কিছু সাহায্য করছে না, কোনো কর্ণপাতই করে না। বলছি বিহারে কাজ হচ্ছে নাকি? বিহারে কিছু অংশে কাজ হচ্ছে, আমাদের এরিয়াতে আরও অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগই নদীর জলটা আমাদের এখানেই পড়বে, বাড়িঘর বাঁচবে না বোধহয়। ছবিটোলা আর গঙ্গারাম এই আপনার ওই কি খাকচাবনার মাঝখান দিয়ে ওখানে মাত্র ৫০০ মিটারেরও কম হবে আশা করছি। এবারই হয়তো সেই বড় নদী ফুলহরে মিশে যেতে পারে, মিশে গেলে আবার রতুয়াটাও শেষ হয়ে যাবে। আমরা চাইছি গঙ্গা প্রতিরোধ করুক, এখানে গিয়ে কিছু ব্যবস্থা নিক সরকার। আমাদের এখানে বিশাল এলাকা আছে, 2টা অঞ্চল আছে, বিলাইমারি অঞ্চল আর মহানন্দটোলা অঞ্চল। এখানে ৫০,০০০ লোক বাস করে, কেউ দেখছে না, কোনো সরকারই দেখছে না, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার। স্থানীয়রা জানান, গত বছর গঙ্গা ভাঙনের পর বালির বস্তা ফেলে তাদের এলাকায় ভাঙন প্রতিরোধের কিছুটা কাজ হয়েছিল, কিন্তু গত কয়েক মাস ধরে সেই কাজ বন্ধ রয়েছে। প্রশাসনের কোনো আধিকারিক পরিস্থিতি পরিদর্শনে আসছেন না। ভাঙন প্রতিরোধের কথা বললে শুধুমাত্র কাজ শুরুর আশ্বাস দিয়ে যাচ্ছে, তবে কাজ কবে শুরু হবে তা কেউ জানে না। এখানে তো মোটামুটি ধরেন যে বন্যার সিজনে কেটেছিল, তারপরে আর কাটেনি। ওই পচ্ছা বাতাস যখন বয় তখন একটু ধীরে 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 কাটতে কাটতে আসে, কিন্তু হঠাৎ এই যে পরশুদিন আমরা গতকালকে আমরা এখানে সন্ধ্যার সময় বসেছিলাম, সব কিছু ঠিক ছিল। তারপর রাত্রের সময় দেখছি যে হঠাৎ আওয়াজ হয়ে উঠলো, চাপ ঘুষরালো, এখান থেকে মোটামুটি 10 কাঠা অবধি কেটে চলে এসছে। এটা আমরা কিছু ভাবতেই পারছি না যে এটা কীভাবে কাটলো। কোনো কাজও হচ্ছে না। ওই বন্যার সিজনে কিছুটা বস্তার কাজ করেছিল, সে ওই বস্তা কোনো কাজ করেনি। হ্যাঁ, এইভাবে আমাদের ধরা আছে। সরকারি দপ্তর থেকে বলছে কাজ হবে হবে হবে, কিন্তু কিছুই হচ্ছে না। বাড়িঘর এবার পড়ে যাবার সম্ভাবনা আছে। এবার এইগুলো গ্রাম শ্রীকান্তটোলা, কান্তটোলা, মুলিরামটোলা, আমিরচাটটোলা, পটলডাঙ্গা এবার গঙ্গা গর্ভে চলে যাবে যদি কোনো কাজ সরকার থেকে না করে। তো স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী বিহারে ভাঙন প্রতিরোধের কাজ চলছে, অথচ বাংলায় কোনো কাজ হচ্ছে না। কাজ নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দড়ি টানাটানি চলছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে মহানন্দটোলা অঞ্চলের আরো 4-5টি গ্রাম নতুন করে মালদার মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে যে বাবলাবনের একটা এলাকা আছে, সেখানে কিন্তু ভাঙনের কাজ ভালোভাবেই হচ্ছে, যেটা পাথর দিয়ে হচ্ছে, যেটা বিহার পড়ছে বর্তমানে। আমাদের এখান থেকে জাস্ট 500 মিটার দূরে আছে, কিন্তু এখনো কিন্তু কাজ হচ্ছে না। এই সরকার যে কি ভাবছে জানি না, অভিমান করে বসে আছে কেন্দ্র সরকার উপরে না জানি না, কিন্তু এই যে আমাদের গেলে ছিনিমিনি খেলছে, এটা খুবই খারাপ লাগছে আমাদের। কারণ সাধারণ মানুষ যে চলে যাচ্ছে, একের পর এক চলে যাচ্ছে অন্য জায়গায়, কি হচ্ছে জানি না আমরা। এক কথায় বলে যে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছে এই
পশ্চিমবঙ্গ থেকে এমনি অবস্থা। 24 তারিখ এসডিও সাহেবকে বলে এসেছিলাম যে আমাদের খুবই বর্ষার সময় রয়েছে, আমাদের কাজটা শুরু করুন বা কোনো একটা ব্যবস্থা নিন। সে এখনও কিছু হয়নি। জানি না কী ভাবছে। এই মনে হয় এই গঙ্গাটাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এইটাকে ব্যবসা ভেবে নিয়েছে, যে সাধারণ মানুষের কোটি কোটি টাকা নিয়ে এইভাবে মানুষের সঙ্গে মনের সঙ্গে খেলা করছে, যেটা বলে যায় মানে ব্যবসাদের জন্য খুব একটা উন্নত মানের আর গরিবদের মানে মেরে শেষ করে দিল। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সোমবার প্রয়াত হলেন পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর কপিল দেব সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। উল্লেখ্য, কপিল দেব সাহা 1990 সাল থেকে 95 সাল পর্যন্ত পুরাতন মালদা পৌরসভার কংগ্রেস দলের কাউন্সিলর ছিলেন, কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ভুগছিলেন। অবশেষে সোমবার সকালে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় তার নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। প্রাক্তন বর্ষিয়ান কাউন্সিলরের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়ি ছুটে যান মালদা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, কংগ্রেস নেতা শিবনাথ শুকুল সহ অন্যান্যরা। মৃত্যুকালে বয়স 86 বছর, আর বয়স 86, আর এদিকে 90 থেকে 95 ছিল কাউন্সিল। আচ্ছা, কোন দল? কংগ্রেসের। কে কে? দলের পৌরসভা অফিসের সামনে কিছু লোক ছিল, দলেরই পুরাতন যারা কর্মী ছিল, কর্মচারী ছিল পৌরসভা, তারা ছিল। অপারেশনে ছিল, কিছুদিন বাড়িতে ছিল। বাড়িতে থাকার পর শরীর শূন্য হয়ে যায়, প্যারালাইসিস টাইপের, তারপরে মারা যায়। আজকে 6টা 4 মিনিটে।